আজকে অনুপাত সমানুপাত থেকে একটা অঙ্ক নিয়েছি। এই অঙ্কটা খুব ভালো অঙ্ক। এটা টার্গেট থেকে আমি তুলেছি। চলো এটাকে কীভাবে সলভ করা যায় দেখা যাক। আমাদের দিয়ে দিয়েছে 3x - 5y = 3x + 5y = 1:2 হলে 3x² - 5y² = 3x² + 5y² এর মান কত হবে? তো কীভাবে করছি ভালো করে দেখো। এটা = 3x + 5y = 1:2 দেওয়া রয়েছে। তো আমরা জানি ইস্টু দেওয়া থাকলে কী হয়, বাই করে লেখা যায়। তো আমি কী করব, এটা বাই এটা করব, 3x - 5y / 3x + 5y = 1/2। ওকে, তাহলে ইস্টু দেওয়া থাকলে কী করতে পারি, বাই করে লিখতে পারি। এইবার কী করব, ক্রস মাল্টিপ্লিকেশন, এটা গুণ করব, এটা গুণ করব। এটা দিয়ে গুণ করি, 3 দুগুণে 6 6x মাইনাস 5 দুগুণে 10 10y = এটাকে 1 দিয়ে গুণ করলে এটাই হবে 3x + 5y বা 6x। এই 3xটাকে যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে এটা কী হয়, -3x। ওকে, = 5y আছে, এই 10yটাকে ওপাশে নিয়ে গেলে +10y, যেহেতু মাইনাস ছিল ওপাশে তাই ওপাশে গিয়ে প্লাস হয়ে গেছে। বা এটা কত, 6টা x থেকে 3টে x বিয়োগ করলে 3টে x = 10 5 15y। 3 দিয়ে কেটে দিই, ডাইরেক্ট কাটাকুটি 5, বা x = 5y। এটাকে আমি 1 নাম্বার দিলাম। ওকে, এইবার আমাদের কোনটার মান, যেটার মান বের করতে দিয়েছে সেটা লিখি। কী দিয়েছে, 3x² - 5y² = 3x² + 5y²। এটার মান বের করতে বলেছে। তো দেখো আমি 1 নাম্বারে x এর মান 5y লিখে রেখেছি বা বার করেছি, তাই তো। x এর মান x = কি 5y। এই x = 5y আমি এখানে বসিয়ে দেবো। তাহলে 3 × x এর জায়গায় কী লিখব, 5y - 5y²। ওকে, এটাকে 5 ব্র্যাকেটের মধ্যে রেখে দিই, এখানেও তাই 3 5y² + 5y²। এবার কী করব, দেখো 5-এর স্কোয়ার করলে কত হয়, 25। 25 আর 3 দিয়ে 25কে গুণ করলে 75 75y²। ওকে, একবারে করে দিলাম -5y²। এখানেও তাই হবে 75y² - 5y²। আই থিঙ্ক সামথিং ইজ রং। আমি এখানে প্লাস ছিল, এখানে মাইনাস দিয়েছিলাম। এটা প্লাস নাহলে সেম এসে যাচ্ছিল। ওকে, ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো। আমি এখানে প্লাস দিয়েছিলাম, এখানে মাইনাস দিয়েছিলাম, সেটা প্লাস হতো, পরে কারেকশান করে দিয়েছি। তো মাঝে মাঝে এরকম ভুল হয়ে যায়, তোমরা রিচেক করে এগুলোকে ঠিক করে নেবে। ভুল হওয়াটা খুব স্বাভাবিক। আচ্ছা, এখান থেকে বিয়োগ করে দিই, তাহলে কত হবে, 70y² এটা কত হবে, 80y²। দেখো সেম জিনিস কমন যায় যখন, এবং ক্যান্সেল হয়ে যায় অনুপাত দেওয়া থাকলে। দেখো y² ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, এটাও ক্যান্সেল। তাহলে অ্যান্সার কী আসছে, 7:8 ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, এই অঙ্কটাকে এই একটা পদ্ধতিতে তো করে দিলাম, আরও একটা পদ্ধতিতে করা যায়। তো ওটা বিকল্প পদ্ধতি হিসেবে আমি চলো দেখিয়ে দিই। এটাকে তোমরা এইভাবে করবে। আর একটা পদ্ধতি যেটা আছে ওটাও দেখিয়ে দিচ্ছি, এবং যার যেটা ভালো লাগবে সে সেটা প্র্যাকটিস করবে। ঠিক আছে, চয়েস ইজ ইয়োর্স। কী দিয়ে আছে, 3x - 5y = 3x + 5y = 1:2। এইটা আমাদের দেওয়া রয়েছে, তাই তো। এটা বিকল্প পদ্ধতি আমি লিখে দিচ্ছি, বিকল্প পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা, অনুপাত থাকলে বাই করে লিখতে পারি, একটু আগে বললাম। তো 3x - 5y / 3x + 5y = 1/2। আচ্ছা, এবার আমি কী করবো, এটাকে যোগ-ভাগ প্রক্রিয়া প্রয়োগ করব। তোমরা যোগ-ভাগ প্রক্রিয়া আগে ভিডিওতে দেখে থাকবে
যে যোগভাগ প্রক্রিয়া মানে কি লব প্লাস হর আর লব মাইনাস হর। তো কী লিখছি 3x মাইনাস 5y প্লাস সাইন দিয়ে নিচেরটা মানে লব প্লাস হর 3x প্লাস 5y। আচ্ছা আমি একটু ব্র্যাকেটে রাখি তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে লব আর হর যোগ করেছি, এবার লব আর হর সেম জিনিস লিখবো, শুধু মাঝখানে মাইনাস হবে, অর্থাৎ লব মাইনাস হর 3x মাইনাস 5y মাইনাস 3x প্লাস 5y ইজ ইকুয়াল টু লব প্লাস হর 1 প্লাস 2 বাই 1 মাইনাস 2। ওকে, এবার কী করি, ব্র্যাকেটগুলো তুলি। যেহেতু প্লাস সাইন আছে তাই ব্র্যাকেট তুললে কোনো রকম সাইন চেঞ্জ হবে না। তাহলে 3x মাইনাস 5y প্লাস 3x প্লাস 5y। কিন্তু যখনই মাইনাস থাকবে ব্র্যাকেট তুললে কিন্তু সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে 3x মাইনাস 5y মাইনাস 3x প্লাসে মাইনাসে মাইনাস 5y ইজ ইকুয়াল টু 2 এর 1 3, এখানে দুটো মাইনাস একটা প্লাস, তাহলে -1, একটা মাইনাস পড়ে থাকবে। আচ্ছা এখানে দেখো প্লাস 5y মাইনাস 5y কেটে যাচ্ছে, আর এখানে এখানে মাইনাস 3x প্লাস 6 কেটে যাচ্ছে, তাহলে বা 3x আর 3x কটা এক্স, 6টা এক্স, -5 আর -5 টোটাল -10, -5 -5 -10y ইজ ইকুয়াল টু 3/-1। নিচে মাইনাস মাইনাস কেটে গেল, 3 দিয়ে ওপরে ইকুয়াল সাইন যদি থাকে তাহলে উপরে উপরে কাটাউটি যায়, 3 দিয়ে 6 কাটলে 2, ওপর নিচে কাটাউটি যায়, 2 দিয়ে 10 কাটলে 5, বা x/y ইজ ইকুয়াল এই 5টা এখানে ভাগ আছে, বসে গেলে গুণ, তাহলে 5 অক্ষে 5, আর নিচে যে 1 আছে 1টা না বসালেও চলে, বাই 1 না লিখলেও চলে। তাহলে এখান থেকে কী পেলাম, x/y ইজ ইকুয়াল টু কি 5। এইবার আমাদের যেটা বার করতে দিয়েছে সেটা একটু দেখে নিই। আমাদের বার করতে দিয়েছে 3x² মাইনাস 5y² ইজ টু 3x² প্লাস 5y²। এখানে দেখো এক্সেরও স্কোয়ার আছে, ওয়াইয়েরও স্কোয়ার আছে। আমি কি করছি, উভয় পাশে স্কোয়ার করছি। তাহলে উভয় পাশে যদি স্কোয়ার করি তাহলে কী হবে, x² বাই y² ইজ ইকুয়াল টু 5²। ঠিক আছে, এ পাশেও স্কোয়ার করেছি, ও পাশেও স্কোয়ার করেছি। আচ্ছা নেক্সট কী করছি দেখো, নেক্সট আমি একটু লক্ষ্য করো, এক্সের সাথে আছে 3 আর ওয়াইয়ের সাথে আছে 5, এখানেও এক্সের সাথে 3 আছে, ওয়াইয়ের সাথে 5 আছে। আমি এখানে 3/5 দিয়ে গুণ করছি, এই পাশে ইকুয়াল সাইনের এ পাশে 3/5 দিয়ে যদি গুণ করি তাহলে ইকুয়াল সাইনের ও পাশেও কী করবো 3/5 দিয়ে গুণ করবো। 25টা কী করে আসলো, 5-এর স্কোয়ারটাকে 25 করে দিই, 5 দিয়ে কাটছে কত হবে, 5×5 = 25, তাহলে বা 3x² বাই 5y² ইজ ইকুয়াল টু 3×5 = 15। এবার আমাদের এখানে যেটা বের করতে হবে সেটা মাঝখানে মাইনাস আছে, এখানে মাঝখানে প্লাস আছে। এক কাজ করি, আমি এখানে যোগভাগ প্রক্রিয়া প্রয়োগ করবো, লিখে দিই। আচ্ছা একটা কথা বলি, এখানে একটা জিনিস আমাকে বলা হয়নি, যখনই তুমি যোগভাগ প্রক্রিয়া ব্যবহার করবে তখন পাশে কিন্তু থার্ড ব্র্যাকেটে লিখে দেবে যে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। ওকে, তো এখানে আমি যোগভাগ প্রক্রিয়া যদি ইউজ করি তাহলে কী হবে, 3x² প্লাস 5y² অর্থাৎ এই লব প্লাস হর, সেম লব মাইনাস হর, তাহলে 3x² মাইনাস 5y² ইজ ইকুয়াল টু এই 15 নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 15 প্লাস 1/15 মাইনাস 1, এখানেও কিন্তু পাশে লিখে দিতে হবে যোগ ভাগ প্রক্রিয়া প্রয়োগ করে পাই। আচ্ছা এখানে আর একটা জিনিস আমি করব, সেটা হচ্ছে দেখো এই যে আমাদের যেটা বার করতে দিয়েছে সেখানে প্রথমে মাইনাস আছে, পরে প্লাস আছে, আর আমাদের এখানে কি আছে, ওপরে প্লাস আছে, নিচে মাইনাস আছে। আমি এটাকে চেঞ্জ করব, বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করে পাই লিখব, অর্থাৎ মাইনাসটাকে ওপরে নিয়ে যাই। এখানে আমি অনেকগুলো কাজ একসাথে করব, না না করি চলো,
তোমরা বুঝতে পারবে 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার বাই 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার। অর্থাৎ আমি কী করলাম, নিচেরটাকে উপরে অর্থাৎ হরটাকে লবে আর লবটাকে হরে নিয়ে আসলাম। সেম কিন্তু এখানেও হবে। এখানে 15 মাইনাস 1 করলে 14, 14টা উপরে চলে যাবে। আর 15 প্লাস 1 করলে কত, 16টা চলে আসবে নিচে। তাহলে কী করলাম বুঝতে পেরেছো? আমি এখানে এটাকে পাশে লিখে দিচ্ছি বিপরীত প্রক্রিয়া প্রয়োগ করে পাই। ওকে, আচ্ছা আর একটা লাইন আছে, আমি এই সাইডে করে দিচ্ছি, লাস্ট লাইনটা এখানে করছি। ওকে, কি দেখো এই লিখছি, এটাকে অনুপাত আকারে লিখছি। আর দেখো কাটা উঠে যাচ্ছে, 2 দিয়ে কাটলে 7 আর 2 দিয়ে কাটলে 8। তো অনুপাতে বাই রয়েছে, তাহলে এটা ইসটু এটা ইজ ইকুয়াল টু 7:8। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। লাস্ট লাইনটা এখানে লিখে দিচ্ছি। তাহলে কী হবে, 3x স্কোয়ার মাইনাস 5y স্কোয়ার ইস টু 3x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার ইজ ইকুয়াল টু 7:8। দিস ইজ দ্য অ্যান্সার। তো এই অঙ্কটাকে আমি দুটো মেথডে করে দিলাম। তো যার যেটা ইজি লাগবে সে সেটাকে প্র্যাকটিস করবে। ঠিক আছে, কারো এটা খুব সোজা লাগতে পারে, আবার কারো এটা খুব সোজা লাগতে পারে। ঠিক আছে, তবে এটা ক্ষেত্রে দেখলাম অনেকটা লিখতে হয়, ডিটেলসে যেতে হয়। তো এই মেথডটা বোধহয় অনেকটা বেশি বেটার। তো যাই হোক, চয়েস তোমাদের, যার যেটা ভালো লাগবে সে সেই পদ্ধতিতে অঙ্কটা করবে। ওকে, বাই, টাটা।